বার্মিংহামে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ ওসমানীনগরবাসীর উদ্যোগে যুক্তরাজ্য সফররত সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত স্বামী ইলিয়াস আলীকে স্মরণ করে তিনি গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন, এই বিশ্বাস আজও আমার হৃদয়ে অক্ষুণ্ণ রয়েছে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে সম্মান ও সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি তিনি তার স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে LB24 টিভির রিপোর্টার ফখরুল ইসলাম রিপনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মনোয়ার হোসেন। ইউরো বাংলা ট্যুরস বার্মিংহাম থেকে 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম 5,500 পাউন্ড, 5 স্টার্স প্যাকেজ 7,200 পাউন্ড। যুক্তরাজ্য সফররত সিলেট-২ বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে নির্বাচিত সংসদ সদস্য জননেত্রী তাহসিনা রুশদী লুনার সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহসিনা রুশদী লুনা বলেন, আগামী 5 বছর আমার সবটুকু দিয়ে আপনাদের সেবা করে যাব। সবাই আসা সবার দাবি দাওয়া মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাবিবুর রহমান তারণ। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ ফয়সল এবং বার্মিংহাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শেখ মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি মাহফিজ খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা গুলজার খান, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাবেক ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির নেতা মুজিবুর রহমান চৌধুরী, বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আফজার হোসেন, প্রবীণ নেতা সাদেক হোসেন মাসুদ, স্থানীয় কাউন্সিলর আব্দুল চৌধুরী সুমন, তাজউদ্দিন ও মমতাজ হোসেন। এছাড়াও কয়সর আলী, শাহিন, বুরহান উদ্দিন, মুদাসির খান, খালিস মিয়া, আফজাল খান, লাকি, আমিনুর রহমান শাহিন, রুস্তুম আলী, রিপন প্রমুখ সবাই বক্তব্য রাখেন। বার্মিংহাম থেকে ফখরুল ইসলাম রিপন, LB24। সিলেট-২ আসনের সংসদ সদস্য জনাব তাহসিনা রুশদী লুনার সাথে আজকে আমরা মত বিনিময় সভা করেছি। আমরা অত্যন্ত আশাবাদী। উনি দীর্ঘ 17 বছর আমাদের বিশ্বনাথ এবং ওসমানীনগরে কোনো কাজ হয় নাই। ইনশাআল্লাহ আগামীতে আমাদের বিশ্বনাথ এবং ওসমানীনগরের যে কাজগুলো বাকি রয়েছে, ইলিয়াস আলীর হাতে যে কাজগুলো করতে পারেন নাই, ও আমরা আশাবাদী তাহসিনা রুশদী লুনা বাবি এই কাজগুলো সম্পূর্ণ করবেন। তাহসিনা রুশদী লুনা ম্যাডামের আজকের এই মত বিনিময় সভায় আপনারা উপস্থিত হওয়ায় আমি বিশ্বনাথ ওসমানীনগরের পক্ষ থেকে আপনাদের সর্বস্তরের উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য বলেছি যে আমাদের সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায়। আমরা আসলে অগ্রাধিকার কি, আমাদের সবগুলো অগ্রাধিকার আমাদের যে কারণ আমাদের যেমন গ্রামীণ যে অবকাঠামোগুলা আসলে মেন মানুষের সমস্যাগুলো, মানুষ শুধু বললাম যে সমস্যা বললে শুধু রাস্তার কথাই বলে, কিন্তু শুধু রাস্তায় আমাদের সমস্যা না, আমাদের সমস্যা আছে স্বাস্থ্যে, আমাদের সমস্যা আছে শিক্ষাতে, আমাদের আমাদের এই সমস্যাগুলো আমরা আসলে প্রত্যেক, যেহেতু এটার ডিপার্টমেন্ট আলাদা, আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট কিন্তু সমানতালেই কাজ হচ্ছে। যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রে যে স্কুল কলেজে শিক্ষক নিয়োগ যেখানে আসলে গ্যাপ রয়ে গেছে, সেগুলা ইতিমধ্যে কিছু আইনগত সমস্যা ছিল, শিক্ষামন্ত্রী সেই ব্যাপারে এটাকে করছে যে আবার শিক্ষক নিয়োগ দিয়ে যাতে শিক্ষক সব জায়গায় শিক্ষক যে স্বল্পতা রয়েছে সেটা পূরণ করে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রীও সেভাবে চেষ্টা করছে যে গ্রামীণ যে স্বাস্থ্য, বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে কীভাবে ডেভেলপ করে সেখানে ভালো সেবা দেওয়া যায়, যে সাময়িক চিকিৎসা যাতে নিতে পারে তারা, কারণ চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা, এবং গ্রামীণ যে অবকাঠামো সেগুলো তো অবশ্যই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। সেটার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি রয়েছে এবং উনি অলরেডি এটার জন্য বিশেষ প্রকল্পও নিয়েছেন যাতে এই গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়।